বাংলাদেশকে কোন চোখে দেখে আমেরিকা? মার্কিন মসনদে বসার পর অভিবাসীদের উদ্দেশ্যে কঠোর মনোভাব নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর তারই ফলশ্রুতি বিশ্বের নির্দিষ্ট কয়েকটি দেশের জন্য পাসপোর্ট বন্ড চালু করা। সেই তালিকায় নাম রয়েছে বাংলাদেশের। অর্থাৎ গোটা বিষয়টাকে দেখলে মনে হবে আমেরিকার চোখে বাংলাদেশের ইমেজ আদৌ ভালো নয়। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা চোখে পড়ছে সেটাই কি ঠিক, নাকি চোখে ধুলো দেবার চেষ্টা মাত্র? এই ঠিক বেঠিকের হিসেব মেলাতে গিয়ে উত্তর মিলছে অন্যরকম। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে একটি গোপন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। চুক্তিটি ভার্চুয়াল পদ্ধতিতে সম্পন্ন হওয়ার কথা থাকলেও হঠাৎই বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেয়। ভার্চুয়ালি চুক্তি স্বাক্ষর ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সফরে না যাওয়া, তাহলে এই বিদেশ সফরের যৌক্তিকতা কোথায়? দেশে বসেই তো চুক্তি সম্পন্ন সম্ভব ছিল। উত্তর নেই কোনো। নির্বাচনের মুখে এত তাড়াহুড়ো করে ওয়াশিংটনে যাওয়ার প্রয়োজনীয়তা দেখে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এই চুক্তিতে কি রয়েছে, পুরো বিষয়টাই নাকি সিক্রেট? জানা গিয়েছে চুক্তির শর্তাবলী জনসমক্ষে না আনার জন্য গত বছরই 2025 সালের জুনে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। এখন প্রশ্ন, বিশ্বের বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে আমেরিকা। দেশগুলি শুল্ক কমাতে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশনে এসেছে, কিন্তু চুক্তির বিষয়গুলি সিক্রেট রাখা হয়নি। তবে বাংলাদেশ এক্ষেত্রে উল্টো পথেই হাঁটছে। প্রশ্ন উঠছে, এত গোপনীয়তা কিসের? বাংলাদেশের আসন্ন এমপি নির্বাচনে একটা কথা খুব শোনা যাচ্ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ সাধারণ মানুষ জানবেন তারা ভোট দিচ্ছেন, কিন্তু ভোটের নীল নকশা আগে থেকেই তৈরি হয়ে থাকবে। কে জিতবে আর কে হারের সাক্ষী হয়ে থাকবে, পুরোটাই প্রি প্ল্যান্ড। আসন্ন নির্বাচনে এমনটা হবে না তো? আর এখানেই আশঙ্কা বাড়ছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে আমেরিকার মদত দিচ্ছে না তো? হাসিনা সরকারের উৎখাতের পেছনে রয়েছে আমেরিকা। জুলাই গণ অভ্যুত্থানের পরেই এমন একটি আশঙ্কার কথা সামনে আসে। কাজেই 2-2 4 হয়ে যাচ্ছে। চুপ করে বসে নেই পাকিস্তানও। করাচি থেকে সম্প্রতি বাংলাদেশে পা রেখেছেন 26 জন পাকিস্তানি। তাদের পরিচয় তবলিগি জামাত। ভোটের মুখেই তবলিগি জামাতের বাংলাদেশে আসার আসল উদ্দেশ্য কি? শুধুই কি ধর্মকেন্দ্রিক? কারণ তবলিগি জামাতের বেশে নাশকতার ছক নতুন কিছু নয়। বাংলাদেশ ইন্টেলিজেন্স কি এই বিষয়ে সতর্ক, নাকি পুরোটাই পরিকল্পিত ছক? হাসিনা সরকারের পতনের পর পাক আইএসআই ঘাঁটি গেড়েছে বাংলাদেশে। তারা বাংলাদেশের মাটিতে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের 1 ইঞ্চিও জমি দেশের মাটিতে ছাড়া হবে না, এই নীতি নিয়েছিলেন হাসিনা। এখন সেই সব গুড়িয়ে গিয়েছে। বাংলাদেশের নির্বাচন ঘিরে বরাবরই বিতর্ক, শঙ্কা ও অবিশ্বাসের আবহ বিরাজ করে। অভিযোগ উঠেছে, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও পুলিশকে নানা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা দায়িত্বে ব্যস্ত রেখে নির্বাচনের মাঠের মূল খেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে আনসার ও বিডিপি বাহিনীর ওপর। প্রায় 5.5 লাখ সদস্য, যারা ভোট কেন্দ্র পাহারা ও ব্যালট বাক্স সুরক্ষায় দায়িত্বে থাকবে, তাদের ভূমিকাই নাকি এই নির্বাচনের ফল নির্ধারণে কেন্দ্রীয় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হবে। গোপন টেন্ডারের মাধ্যমে তুরস্কের 2টি কোম্পানি থেকে 32,000 সেমি অটোমেটিক শটগান কেনার অভিযোগও উঠেছে। নির্বাচনী দায়িত্বে থাকা বাটালিয়ান আনসারদের হাতে এই অস্ত্র দেওয়ার পরিকল্পনা ভোটারদের নিরাপত্তা দেবে, নাকি ভীতির পরিবেশ তৈরি করবে, সেই প্রশ্ন এখন আলোচনায়। গত বছর অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন। জুলাই আন্দোলনকারীদের সঙ্গে বিল ক্লিন্টনের আলাপ করিয়ে দেওয়ার সময় তিনি এই মেটিকুলাসলি ডিজাইন শব্দটি ব্যবহার করেছিলেন। প্রয়োগ বিশেষে যার অর্থ দাঁড়ায়, জুলাই আন্দোলন ছিল নিখুঁত ও পরিকল্পিত। এখন প্রশ্ন উঠছে, ভোটের মুখে বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, সবটাই কি ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ? একবার ভেবে দেখুন বিষয়টা।